মানে সাবজেক্টের পর কি বসে, সাবজেক্টের পর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সাবজেক্টের পর একটা am is আর একটা be ভার্ব বসে, তারপর মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের সাথে ing বসে, মেইন ভার্বের সাথে ing বসে, তারপর যা থাকে সেটা বসে। প্রেজেন্টের কোনো কাজ যেটা হচ্ছে চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়। রিলেটেড কিছু অ্যাডভার্বস আছে, রিলেটেড অ্যাডভার্বস গুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, কারণ কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাকে এই রিলেটেড অ্যাডভার্বস গুলোকে বাঁচাবে তোমাকে অনেকটা, এবং সেটা বুঝতে হবে। সেভাবে আমি যে অ্যাডভার্বের পিডিএফটা দিয়েছিলাম সেই অ্যাডভার্বের রিলেটেড কিছু অ্যাডভার্বস যেগুলো প্রত্যেকটা টেন্স ওয়াইজ তোমার দেওয়া আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। যদি নাও ওয়ার্ডটা দেখো, রিলেটেড অ্যাডভার্বস কি অ্যাডভার্বস, সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি কি অ্যাডভার্বস থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাডভার্বস ইউজ হয় যেটা হচ্ছে নাও। এই নাও শব্দটা যদি থাকে কোন সেন্টেন্সের শেষে তাহলে মনে রাখবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও যদি থাকে তাহলে মনে রাখবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট নাও, কারেক্টলি, রাইট নাও, right now, currently, এই ওয়ার্ডগুলো। তারপর at this moment, এই অ্যাডভার্ব, এই অ্যাডভার্ব গুলো যদি থাকে তাহলে বুঝে নেবে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি ভার্ব ইউজ হয়, am is আর ইউজ হয় এবং ভার্বের সাথে ing যুক্ত হয়। এবং এই সেন্টেন্স গুলোকে যদি কোশ্চেন করতে হয় তাহলে এই অক্সিলারি ভার্ব গুলো শুরুতে চলে আসে। তোমরা জানো যে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সে কোশ্চেন মার্ক থাকে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্যে সব সময় wh ওয়ার্ড দিয়ে কোশ্চেন হতে পারে, আদারওয়াইজ যে কোনো অক্সিলারি ভার্ব সেগুলো শুরুতে বসে কোশ্চেন হতে পারে। তাহলে এইগুলো শুরুতে বসে কোশ্চেন তৈরি হতে পারে। am is are শুরুতে বসে এবং তারপর মেইন ভার্বের সাথে ing, সাবজেক্ট বসে তারপর মেইন ভার্বের সাথে ing বসে। তাহলে এই যে রিলেটেড অ্যাডভার্বস গুলো বললাম, যেমন ধরো I am বা we are studying now, এই ধরনের সেন্টেন্স, we are studying now, we are studying now। এই নাও ওয়ার্ডটা, নাওটা হচ্ছে এটা বুঝে দেখে বুঝে যাবে এটা সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হ্যাঁ দরকার আছে, পরে বলছি আমি লাইভ ক্লাস আমি করছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, যেখানে এই নাও ওয়ার্ডটা থেকে তুমি বুঝে যাচ্ছ, এই নাও ওয়ার্ডটা থেকে কি বুঝলাম, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবং সাবজেক্টকে দেখে পরে সিঙ্গুলার সাবজেক্ট নয়, এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেজন্য ভার্ব হয়ে গেল প্লুরাল ভার্ব। প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে, এটা আমরা বুঝে গেছি। তো এটা অনেক আগেই শিখে গেছি যে সাবজেক্টের সাথে ভার্ব বসাতে হয়। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ ইউজড ইন এ সেন্টেন্স। If the subject is singular, the verb is singular. If the subject is plural, verb is plural. Subject কে দেখে পরে verb বসাতে একটা সেন্টেন্স, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেসিক জিনিস এটা, রিলেটেড অ্যাডভার্বস গুলো বুঝে তুমি 80 থেকে 90% যে জায়গা তুমি কভার করে দিতে পারবে টেন্সে, ঠিক আছে? বাকি যে যেগুলোর জন্য কিছু সেন্স বুঝতে হয়, যেগুলোর জন্য একটু তোমার আই সাইটটাকে একটু ডেভেলপ করতে হবে। কম্পিটিটিভ মানে কি দেখেই বুঝে যাবে যেটা কি হবে, এই ধরনের কিছু প্র্যাকটিস লাগে। বেসিক গুলো তাড়াতাড়ি শেষ করছি জন্য অ্যাডভান্স তোমাকে পরীক্ষা ওরিয়েন্টেড বিভিন্ন জায়গা থেকে আমি তোমাকে প্র্যাকটিস করাবো। পাস্ট টেন্স, সিম্পল পাস্ট আমরা পড়েছি, এরপর হচ্ছে কন্টিনিউয়াস করছি মানে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে, এই সাবজেক্টের পর বি ভার্ব থাকে, যেটা হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার বসে, ওয়াজ অথবা ওয়্যার বসে এবং মেইন ভার্বের সাথে আইএনজি বসে, এবং তারপর যা থাকবে সেটা কোন জায়গায় সাবজেক্ট তোমার কোন জায়গায় বসতে পারে, কোন জায়গায় অবজেক্ট বসতে পারে, কোন জায়গায় কমপ্লিমেন্ট বা আদার্স কিছু বসতে পারে। তাহলে সাবজেক্ট, যে সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার বসে এবং তারপর মেইন ভার্বের সাথে আইন, তারপর আদার্স সেটাই, ঠিক আছে? তাহলে সাবজেক্টের জায়গায় কি বসতে পারে আমি বলি বারবার, সাবজেক্টের জায়গায় কোনো নাউন বসতে পারে, সাবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন বসতে পারে, এবং সেটাকে দেখে ভার্ব বসাবে ওয়াজ অথবা ওয়্যার। আর এই ভার্বটা দেখে বুঝে যাবে যেটা পাস্ট টেন্সে আছে। ওয়াজ বা ওয়্যার কোন টেন্সের ভার্ব, পাস্ট টেন্সের ভার্ব।
তারপর আইএনজি নরমালি বেসিক্যালি বসে থাকে কন্টিনিউয়াস। তার টেন্সটা কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস। টেন্স কখনো মুখস্থ করতে হয় না, ভার্বকে দেখে বুঝে যায়। ওয়াজ পাওয়ার কোন টেন্সের ভার্ব? পাস্ট। আইএনজি কোন টেন্সে বসে? কন্টিনিউয়াস টেন্সে। তার টেন্সটা কি হয়ে গেল? পাস্ট কন্টিনিউয়াস। এই ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, একটা টেন্স মুখস্থ করতে হবে না, শুধু দেখে পড়ে বুঝে যাবে এটা কোন ফর্মে আছে এবং সেটা কোন টেন্স। ঠিক আছে, টেন্সটা ভালো করে শিখলে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুটো চ্যাপ্টার যদি ভালো করে পড়ো, বেশিরভাগ জায়গা তুমি নিজে করতে। তারপর কিছু মুখস্থ জায়গা আছে যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোথাও এররস মানে এই জায়গাগুলোর উপরে এররস হয়, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এররস হয়, কিছু এই টেন্সে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবথেকে বেশি ভুল থাকে। এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এর উপর রিলেটেড অ্যাডভার্বস কি আছে? রিলেটেড অ্যাডভার্বস, এখানে কিছু অ্যাডভার্ব আছে যেগুলো এখানে অ্যাট দিস মোমেন্ট হচ্ছে, এখানে অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট। তারপর দুটো জিনিস তোমাদেরকে লেখাবো, যেটা হচ্ছে হোয়েন আর হোয়াইল। পরীক্ষাতে সবথেকে বেশি কোশ্চেন আসে হোয়েন আর হোয়াইল নিয়ে। আমি একবার হয়তো বলেছিলাম যারা আগে থেকে ক্লাস করছি, হোয়েন আর হোয়াইল দিয়ে যখনই কোনো সেন্টেন্সে হোয়েন দেখবে বা হোয়াইল দেখবে, মুখস্থ রাখতে হবে কিছু জিনিস, যে ট্রিক্স গুলো বলছি সেগুলো ফলো করো। হোয়েন বা হোয়াইল যদি কোনো সেন্টেন্সে থাকে, মনে রাখবে হোয়েন দিয়ে থাকলে এইভাবে স্ট্রাকচারটা লিখে হাইলাইট করে রাখো। সিম্পল প্রেজেন্ট, আরেকটা লেখো past continuous, sorry simple past, simple past আর একটা হচ্ছে past continuous। এখানে লেখো past continuous আর simple past, এই সেম এটাও দুটোই past continuous লিখো। তাহলে when এর পর একটা simple past, এটা past continuous বসার চান্স থাকে। past continuous বসতে পারে, simple past, দুটো যদি ফর্ম থাকে, দুটো পার্ট অফ দ্য সেন্টেন্স থাকে, একটা simple past ও বসার চান্স থাকে। তো মনে রাখবে when আর while এগুলো হচ্ছে তোমার past continuous tense এর অ্যাডভার্ব। when, while এগুলো হচ্ছে past continuous tense এর অ্যাডভার্ব, খুব পরীক্ষাতে আসে when আর while দিয়ে সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স বুঝে গেছো, চার ধরনের কন্ডিশনাল হয়। if দিয়ে সহজ সহজ एग्जांपल দিয়ে एग्जांपल গুলো মানে করানো হলো, কিন্তু if দিয়ে শুরু হলে ওই সূত্র পড়ে যাবে। কোন সেন্টেন্স যদি if দিয়ে পড়ে তাহলে ওই রুলস ফলো হবে। অ্যাড থাকলে ওদিকে উড হ্যাভ হবে, এদিকে সিম্পল পাস্ট থাকলে ওয়াজ ওয়ার থাকলে ওদিকে উড হয়ে যাবে, এদিকে সিম্পল প্রেজেন্ট থাকলে ওদিকে সিম্পল ফিউচার হয়ে যাবে। এই স্ট্রাকচার ফলো হবে কন্ডিশনাল সেন্টেন্স। আর এই ধরনের সেন্টেন্স যেখানে অ্যাডভার্ব দিয়ে তোমাকে টেন্স শেখানো হচ্ছে, এইগুলো দেখে তুমি টেন্সটা করে দিতে পারবে। when বা while দিয়ে, when দিয়ে থাকলে সেন্টেন্স সব সময় একটা সিম্পল পাস্ট আর পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর while দিয়ে থাকলে দুটোই পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো একটা एग्जांपल, সহজ একটা সেন্টেন্স কি হবে এটা। সব সময় কি হাইলাইট করতে বলছি আমি, যেমন কিছু ক্লু খুঁজবে সেন্টেন্সটার মধ্যে, তুমি খুঁজবে, ঠিক আছে। যেমন মাছ ধরতে গেলে কোথায় মাছ আছে খুঁজে, কোন জায়গাটা মাছ আছে ছিপটা ফেলে মাছ ধরতে, এরকম সেন্টেন্সটা খুঁজবে কোন জায়গাটায় তোমার কিছু তোমার জন্য লুকিয়ে আছে। কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা হলে বলতে হবে। এবার তোমাদেরকে ঘুরতে যেতে দিতে হবে নাকি? জল টল খাবে মাঝে মাঝে, বাচ্চা আছে তো। তাহলে কি বলো, এখানে খুঁজতে হবে যে কোন জায়গাটায় তোমার জন্য কিছু লুকিয়ে আছে। এই পয়েন্টটা দেখে তুমি বুঝে যাবে যেটা কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এরপর দেখো কোন কন্টিনিউয়াস হবে, আরেকটা জিনিস বুঝে যাও। দেখো রিটার্ন আছে, তার মানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে এটা পাস্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্স না। এটা ক্লু বুঝতে হবে, যেটা দেখতে পেলে এটা দেখতে পেলে, তার মানে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস।
ওকে ফাইন তাহলে কোন টেন্স হবে এটা সিম্পল পাস্ট হতে পারে এই যে দেখো সিম্পল পাস্ট হয়ে গেছে একটা এদিকটা সিম্পল পাস্ট হয়েছে তাহলে আরেকটা এদিকটা কি হবে পড়ে থাকলো কোনটা পাস্ট কন্টিনিউয়াস মনে রাখতে বললেই হলো তাহলে ওয়াজ হবে নাকি ওয়াইল হবে ওয়াজ উত্তর বলতে হবে না উত্তরটা তোমাকে বলবো তুমি মনে রাখতে যে আমি উত্তর অপশনটা দেখে তুমি বুঝতে পারবে অপশনটা তোমাকে ডাকবে এরপর দেখো হোয়েন আর হোয়াইল এই অ্যাডভার্বগুলো মনে রাখবে আর এট দ্যাট টাইম এই তিনটে যদি মনে রাখো আরেকটা লিখতে পারো মিন হোয়াইল অনেক সময় থাকে খুব কম থাকে এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ফিউচার টেন্স মানে কি মনে রাখতে বলেছি ফিউচার টেন্স মানে সাবজেক্টের পর কি বসে শ্যাল বা উইল বসে আর শ্যাল বা উইল মানে মনে রাখবে সব সময় ফিউচার টেন্স এটা আমরা ছোট থেকে বুঝেছি এরপর কন্টিনিউয়াস এর জন্য প্রথমে একটা বি আসবে শ্যাল বি উইল বি এরপর মেইন ভার্ব যেটা থাকবে সেই মেইন ভার্বের সাথে আবার আইএনজি বসবে মানে তার পারপোজ যা থাকবে সেইগুলো বসে যাবে ঠিক আছে ফিউচার কন্টিনিউয়াস সব সময় শ্যাল বা উইল এর পর একটা বি আসবে শ্যাল বা উইল থাকবে তারপর একটা বি আসবে তারপর মেইন ভার্বের সাথে আইএনজি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এরপর কিছু অ্যাডভার্বস আছে ফিউচার কন্টিনিউয়াস সেই অ্যাডভার্ব গুলো রিলেটেড অ্যাডভার্বস রিলেটেড অ্যাডভার্বস কি কি আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বলতো দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে টুমরো অ্যাডভার্বটা হয়ে থাকে ফিউচার টেন্সে সব সময় টুমরো হতে পারে at this time তো হয়ে থাকে টুমরোটা লিখবে then ডালবো then কোন কাজ কন্টিনিউ হবে বোঝানো she will be working then then আচ্ছা ফিউচার কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস টেন্সটা হয়ে গেছে এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে পারফেক্ট টেন্স পারফেক্ট টেন্সটা আমি লাইক করব বলো আচ্ছা আমি পরে করব দেখো পারফেক্ট টেন্সটা এরপর যেটা হচ্ছে দেখো পারফেক্ট টেন্সটা বলে এটা আর পড়বো না এখন পড়তে ভালো লাগে না পরীক্ষাতে বেশি আসে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো আই আসছে প্রেজেন্ট পারফেক্ট বলে দাও আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবে এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কয়েকটা অ্যাডভার্ব লিখে রাখো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটাকে বলে রাখি সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ মনে রাখবে হ্যাভ বা হ্যাজ মানেই সব সময় পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট সরি প্রেজেন্ট পারফেক্ট মানে কি মনে রাখবে হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট মানে কি মনে রাখতে হবে হ্যাভ বা হ্যাজ এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে সব সময় হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পর ভার্বের থার্ড ফর্ম বসে তার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
রিলেটেড কিছু অ্যাডভার্ব লিখে রাখো যেগুলো দিয়ে তুমি করে নিতে পারবে। অলরেডি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, এভার, EVER, never, recently, lately, recently, lately, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্ব যেটা হচ্ছে yet, YET, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। জাস্ট নাও, yet, এগুলো পরীক্ষায় বেশি আসে। এগুলো হচ্ছে রিলেটেড অ্যাডভার্বস। he has returned home just now. I have completed my dinner just now. এই মাত্র কাজটি শেষ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটা হচ্ছে এরকম, যে কাজটা আগে থেকে শুরু হয়েছে, আগে থেকে শুরু হয়েছে, কমপ্লিটেড, এখানে স্টার্ট আর এখানে কমপ্লিটেড হয়ে গেছে অ্যাকশন। জাস্ট নাও, কমপ্লিটেড অ্যাকশন, কমপ্লিটেড অ্যাকশন, কাজটা শুরু হয়েছে আগে, এই মাত্র শেষ হলো। The result is not past. There is relation to the present. Present perfect tense টা এরকম, রেজাল্টটা এখনো পাস্ট হয়নি, কাজটা শেষ হয়ে গেছে, টেন্সের সাথে একটা রিলেশন আছে, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি কাজটা পাস্টে শুরু হয়েছিল, পাস্টেই শেষ হয়ে গেছে, দেখো কাজটা আগে শুরু হয়েছিল পাস্টে, পাস্টেই শেষ হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক নেই প্রেজেন্ট টাইমে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট। বললাম প্রেজেন্ট পারফেক্টে কাজটা শুরু হয়েছিল, পাস্ট আগে শুরু হয়েছে, এই মাত্র কমপ্লিট হলো, দেয়ার ইজ রিলেশন টু দ্য প্রেজেন্ট, প্রেজেন্টের সাথে একটা সম্পর্ক থাকবে, তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর যদি কাজটা আগে শুরু হয়েছিল, আগেই শেষ হয়ে গেছে, এখন ওর সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এই অ্যাডভার্ব গুলো দিয়ে I already finished, I have already finished the work, I have already finished the work, যে কাজটা আমি অলরেডি শেষ করে ফেলেছি। I have completed my homework, আমি আমার হোমওয়ার্কটা করে ফেলেছি, এগুলো হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। এরপর দেখো এগুলো লিখতে ভালো লাগছে না তো, এরপরে পাস্ট পারফেক্টটা বলবো, যেটা তোমাকে লিখতে হবে। পাস্ট পারফেক্টটা দেখো, যেটা পরীক্ষাতে আসবে। পাস্ট পারফেক্ট হচ্ছে, এখানে বুঝিয়ে দিয়েছি পাস্টের ঘটনা, পাস্টেই শুরু হয়, পাস্টেই শেষ হয়ে গেছে, রেজাল্ট ইজ নট পাস্ট, কিন্তু পাস্ট পারফেক্টে রেজাল্টটা পাস্ট হয়ে গেছে, রেজাল্টে প্রেজেন্টের সাথে রিলেশন নেই, তাহলে সাবজেক্টের পর এখানে একটা হ্যাড বসে যায় এবং তারপর ভিপি, তারপর আদার্স থাকবে, সেটা এগুলো তোমরা জেনে এসেছো ছোট, এগুলো আর ভালো লাগছে না এগুলো শুনতে। এরপর যে জায়গাটা বলবো, যেটা হচ্ছে এখানে কি বলছে অ্যাডভার্বস, আরেকটা জিনিস বলবো যেটা হচ্ছে ডাবল অ্যাকশন, এটাই পরীক্ষাটা আছে, যেটা কম্পিউটারের জন্য খুব লাগবে, ডাবল অ্যাকশন। দেখো অ্যাডভার্বস কি কি, পাস্ট পারফেক্ট টেন্সে যে কাজটি আগে শুরু হয়েছিল, আগেই শেষ হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়ে থাকে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বিফোর, আর্লিয়ার, প্রিভিয়াসলি, এই অ্যাডভার্বগুলো লেখা, বিফোর, আর্লিয়ার, প্রিভিয়াসলি, এইগুলো ইউজ হয়ে থাকে। অলরেডিটাও হতে পারে, অলরেডিটাও হতে পারে। দেখো ডাবল অ্যাকশন, যেটা সবথেকে বেশি পরীক্ষাতে আছে, টেন্সে থেকে কোশ্চেন হলে সবথেকে বেশি পরীক্ষায় আছে পাস্ট পারফেক্ট। এই মানে সেন্টেন্স দেখো, দ্য ট্রেন, আমি আগেও ক্লাসে বলেছি, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। বহু পরীক্ষায় আমাদের স্টেটের যে কোনো পরীক্ষাতে আসে, এই এক্সাম্পলটা বহু কপি করে, স্টেটের পিএসসি যে কোনো পরীক্ষায় এই এক্সাম্পলটাই কপি করে।
বাকি অন্য কোনো পরীক্ষাতে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার এই সেন্টেন্সটা চেঞ্জ হতে পারে, রুলসটা চেঞ্জ হবে না। লেফট দ্য স্টেশন, দেখো হ্যাড লেফট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর এদিকটা হচ্ছে উই রিচটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে পাস্ট পারফেক্ট একদিকটা হচ্ছে সিম্পল পাস্ট। দেখো বিফোর বলে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা তুমি বুঝবে কোন টেন্সে ইউজ হয় বললাম, পাস্ট পারফেক্ট। বিফোরটা কি? অ্যাডভার্ব অফ টাইম, বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্বটা যদি থাকে এই বিফোর, তার মানে কি আগে, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্টটা দেখো আগে বসে, বিফোর মানে আগে, পাস্ট পারফেক্টটা আগে বসে। আরেকটা অ্যাডভার্ব এখানে ইউজ হয় যেটা হচ্ছে আফটার। এই সেন্টেন্সটাকে দেখো ঘুরিয়ে লিখে দিচ্ছি আমি, উই রিচড দ্য স্টেশন after the train had left। দেখো মিনিংটা সেম আছে, সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখেছি। দেখো এদিকটা কি বললাম, এদিকটা হচ্ছে সিম্পল পাস্ট আর এদিকটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ডবল অ্যাকশন, দুটো অ্যাকশন আছে, দুটো কাজ আছে। সব সময় ফার্স্ট অ্যাকশন বা অ্যাকশন 1, দুটো অ্যাকশন, অ্যাকশন 1 আর অ্যাকশন 2। ফার্স্ট অ্যাকশনটা কে করবে? ফার্স্ট অ্যাকশনটা করবে পাস্ট পারফেক্ট টেন্স, প্রথম কাজটা। পাস্ট পারফেক্ট এর বন্ধু হচ্ছে সিম্পল পাস্ট, কি বললাম? পাস্ট পারফেক্ট এর বন্ধু হচ্ছে সিম্পল পাস্ট, দুজনে মিলে একসাথে কাজ করে। যে কাজটি আগে করছে সে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে করছে সে হবে সিম্পল পাস্ট। তাহলে দুটো ঘটনা, পাস্টেরই দুটি ঘটনা, যে ঘটনাটি আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটি পরে ঘটবে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট। তাহলে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছিল স্টেশন থেকে, আমরা পৌঁছেছিলাম, তাহলে আমরা পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিই, আমরা পৌঁছানোর আগে ট্রেনটা ছেড়ে দিচ্ছি। The train had left the station before we reached। আমরা পৌঁছানোর আগে ছেড়ে দিয়েছি, তার মানে কোন ঘটনাটা আগে ঘটছে? ট্রেনটা আগে ছেড়ে দিচ্ছি, তাহলে ওটা হবে পাস্ট পারফেক্ট। আর আমরা পৌঁছাচ্ছি পরে, যে কাজটি পরে ঘটছে, তাহলে সেটা হবে সিম্পল পাস্ট, সেজন্য we reached লিখেছি। তাহলে এই ঘটনাটি ডবল অ্যাকশনটা মনে রাখতে হবে, তো হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো ভুলে গেলে কি করতে পারবো না। তাহলে কি কি অ্যাডভার্ব ইউজ হয় পাস্ট পারফেক্টে? বিফোর, আর্লিয়ার, প্রিভিয়াসলি, অলরেডি, আফটার, এই অ্যাডভার্বস গুলো ইউজ হয়ে থাকে। বুঝেছেন? এটা হচ্ছে ডাবল অ্যাকশন, খুব ভালো করে মনে রাখবে এটা, ডাবল স্টার দিয়ে রাখো, এখান থেকে কোশ্চেন হয় ডাবল অ্যাকশন। এরপর পরে এরকম কিছু আরো ডাবল অ্যাকশন আছে, যেমন সিম্পল প্রেজেন্টের সাথে সিম্পল ফিউচার, যেটা কন্ডিশনাল সেন্টেন্স তোমাদেরকে শেখানো হচ্ছে, ওটা আলাদা ভাবে অনেকজন পড়ায়, তো এটা আমি পরের দিকে কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাবো। তাহলে আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্টের পর শ্যাল বা উইল মানে ফিউচার, তারপর ভার্বের সাথে একটা হ্যাভ বসে শ্যাল বা উইল এর পর, তারপর ভিত্তি বসে, তারপর আদার্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্টের পর শ্যাল বা উইল বসে, একটা হ্যাভ বসে। ফিউচার টেন্সে একমাত্র যেটা ভার্বের থার্ড ফর্ম বসে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। দেখো সিম্পল ফিউচার টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম বসছে, প্রেজেন্ট ফর্ম অফ দা মেইন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এখানে শুধুমাত্র ভার্বের থার্ড বসছে ফিউচারের মধ্যে, শ্যাল বা উইলের কথা দেখো হ্যাভ বসেছে বলে এখানে থার্ড ফর্মটা বসছে। হ্যাড যদি না বসতো, হ্যাভ যদি না বসতো, তাহলে এখানে থার্ড ফর্মটা বসতো না। ঠিক আছে? এখানে রিলেটেড কিছু অ্যাডভার্বস লিখে রাখো, রিলেটেড অ্যাডভার্বস ফিউচার পারফেক্ট টেন্স, এটা হচ্ছে বাই, বিফোর, বাই দা টাইম, বাই, বিফোর আর বাই দা টাইম। ঠিক আছে? বাই, বিফোর, বাই দা টাইম, এইগুলো ইউজ হয়।
ঠিক আছে, এই পর্যন্ত থাক। ঠিক আছে, ইংলিশটা এই পর্যন্ত থাক। ক্লাস